জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঘোষণা করেছিলেন, আজকে একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সে বৈষম্য আনার ব্যবস্থা করতেছে। আপনারা সকলে অবগত আছেন, গত 13ই মার্চ যে প্রজ্ঞাপনের দ্বারা পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ অস্থিরতা সৃষ্টি করেছে, সরকারের ভিতরে গাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল, সেটি আজকে সেই কুচক্রী মহল আমাদেরকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আগত কর্মকর্তা বৃন্দের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় এবং দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পেনশন নীতিমালা, সার্বজনীন পেনশন নীতিমালা, সেখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার করতে হবে। এবং সাম্প্রতিক সময়ে যে অভিন্ন নীতিমালায় সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অভিন্ন নীতিমালা বাস্তবায়িত হওয়ার পথে আছে, সেটি আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে কোনোরূপ আলোচনা ছাড়াই সেটি অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। আমরা সেটি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের যে ফেডারেশন, সে ফেডারেশনের সাথে আলোচনা অনুযায়ী সে অভিন্ন নীতিমালা বাস্তবায়িত হবে, সেটি আমরা আশা করব। তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঘোষণা করেছিলেন, আজকে একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সে বৈষম্য আনার ব্যবস্থা করতেছে। 1 জুলাইয়ের পূর্বে নিয়োগকৃতদের জন্য একরকম, 1 জুলাইয়ের পরবর্তীতে নিয়োগকৃতদের জন্য একরকম। সরকারি চাকরিজীবীরা তারা ব্রাহ্মণ, আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা তারা নমসূত্র, তারা হয়তো বলে গেছেন একটি দেশের মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সেই শিক্ষার নেতৃত্ব দিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকরা যদি হয় মগজ, তাহলে এই অফিসাররা হচ্ছে সেই বোর্ডের মধ্যে ব্লাড, যেটির কানেকশন ছাড়া এক বিন্দু কাজও সেখানে হবে না। আজকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, মেধাবী যারা পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা যোগদান করতেছে, এই মেধাবীরা পিছিয়ে যাবে, তাই শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যাবে। আর একটি দেশের শিক্ষা ব্যবস্থা যখন পিছিয়ে যাবে, তখন দেশ পিছিয়ে যাবে, মেধাবীদের সংকট তৈরি হবে। তাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন যে কর্মসূচিসমূহ ঘোষণা করছে, আমাদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃত্বে, সেটির সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একত্রতা পোষণ করছে এবং সেখানে কর্মসূচিসমূহ ইতিপূর্বে বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যৎ কর্মসূচিসমূহ বাস্তবায়িত হবে।